হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রিয়া, আমার চ্যানেল এস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম চলো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো ভেবেছিলাম, বাট একটু শরীর খারাপের জন্য একদমই শেয়ার করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, রাত্রে মেহেন্দি করেছিলাম। দেখো মেহেন্দি কালারটা কত সুন্দর লাগছে সকালে উঠে, তো সেটাও তোমার সাথে শেয়ার করছিলাম। আর কেমন লাগছে মেহেন্দিটা করে ডিজাইনটা, তো আমাকে অবশ্যই তোমরা জানিও। যাই হোক, দেখো এখনও পর্যন্ত ঘর কিচ্ছু গোছানো হয়নি, চারিদিকে অবস্থা পুরো একদম খারাপ হয়ে রয়েছে। তো আমি এগুলো এখন কমপ্লিট করব, মানে পরিষ্কার করব। আর বাইরেটা দেখো জাস্ট রোদরা কতটা রয়েছে। আর আমি কিছু জামা কাপড় আগের দিন কাচাকুচি করে ভালোভাবে শুকায়নি, সেই কারণে। আর রান্নাঘরে দেখো আগের রাতের দিনের বাসন টাসন সব ধুয়ে রাখা, কিছু রান্নার জোগাড় এখনও কিছু কমপ্লিট করিনি। তার আগে আমি এইদিকে দেখো একটা লেবু কেটে নিয়েছিলাম হাতে লাগানোর জন্য, যাতে কালারটা আরও ভালো আসে। আর যদি না ভালো আসে তাহলে বরকে ধরে দেবো একদম। তুমি ভালোবাসো না, সেই কারণে কালার ভালো আসে না, তাই না? কিন্তু এটা একদমই হবে না, কালারটা অবশ্যই খুব সুন্দর এসেছে, ভাবনারও বাইরে যে এত সুন্দর কালার আসতে পারে। সত্যি কখনো ভাবিনি যে কালারটা এতটা সুন্দর আসবে। তোমরাই দেখে বলবে যে কতটা ভালো এসেছে কালার, বর কতটা ভালোবাসে। মেহেন্দির কালার দেখে বোঝা যায়, তাই না? যাই হোক, আমার তো এখানে লেবু লাগানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার কালারটা কেমন এসেছে সেটাই দেখার পালা। তার আগে দেখো লেবু লাগানোর পর দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সবাই বলে লেবু লাগানোর পর অনেক ভালো কালার আসে। আর আমার দেখো হাতটা দেখো, আমি মেহেন্দিটা ধুয়েও চলে এসেছি। আর এই না যে তোমার সাথে কথা বলতে বলতে বাড়ির কোনো কাজ হয়নি, অনেক কিছু কাজে আমি করে তারপর তোমাদের সামনে টুকটুক করে আসছি দেখানোর জন্য। তোমরা বলো কিন্তু মেহেন্দি কালারটা কেমন এসেছে। এবার চলো একটু পেট পুজো করি। ছোলা মুড়ি খাচ্ছিলাম, আর এদিকে আমার রান্না ভাত আর ডাল অলরেডি হচ্ছিল। আর কিছু রান্নাও করেছি, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি। একদম স্নান টান করে নিয়েছি, দেখো অনেকটাই বেলা হয়েছে। সব স্নান টান করে ঘর আমি পুরো একদম গুছিয়ে কমপ্লিট করে তারপর এসেছি। আর বরমাসও এসে গিয়েছিল। আর আজকেও কিছু কাচাকুচি করেছিলাম। আর তারপর রান্না কী করেছি সেটাই দেখাতে আসছিলাম। এখানে ডাল ছিল, মুগের ডাল, এখানে ভেন্ডির সবজি, বড়ি ভাজা। তারপর খেতে বসে গিয়েছি, এটা আমি খাচ্ছিলাম। আর বাইরের ভিউটা আমি দেখাচ্ছিলাম যে কতটা মেঘলা হয়ে আছে। যাই হোক, ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি। ড্রেসটা চেঞ্জ করেছিলাম কারণ মাঝখানে একবার বেরোতে হয়েছিল, সেটা শেয়ার করা হয়নি, সেই জন্য চেঞ্জ করিনি, একটু ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকটাই বেলাতেই শুয়েছিলাম, বা জাস্ট 10 মিনিট ঘুমিয়েছিলাম, তারপরে উঠে পড়েছি যেহেতু আমাকে আবারও বেরোতে হবে। তার আগে বর বলল যে একটু দুধ গরম করে দাও, খাবো। সেই কারণে দেখো দুধ গরম করে নিয়ে বরের জন্য দিতে যাচ্ছিলাম দোকানে। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাইরের মানে আকাশটা সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আমি একটু রেডি হয়ে মার্কেটেই বেরিয়েছিলাম, একাই গিয়েছিলাম, আজকের দিনে কে আর যাবে। আমি চলে এসেছিলাম সুইট বাকেতে, মানে এটা মিষ্টির দোকান, কেকের দোকান, সব কিছুই। চলে এসেছিলাম কেক নিতে। এখানে অনেক রকমের ভ্যারাইটির কেক ছিল, যেমন ধরো বাটারস্কচ, রেড ভেলভেট, চকলেট, অনেক কিছুই ছিল। প্রত্যেকবারের চকলেটটা নেই, সেইভাবে ভাবলাম বাটারস্কচটা নেই। টেস্টটা সত্যি খুব ভালো ছিল। তারপর অনেক ধরনের কেক ছিল, সেটাই তোমার সাথে একবার শেয়ার করছিলাম। আর কেকের মধ্যে তো নামটা লেখা হচ্ছিলো, আর তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কিসের হতে চলেছে। আর তারপর তো চলে আসলাম ফাইনালি বাড়িতে। এসে একটু মুড়ি খাচ্ছিলাম, ছোলা আলু আর শসা দিয়ে। যাও খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার সাজাতে বসেছি। বার্থডে ডেকোরেশনের কাজকর্ম করতে বসে গিয়েছি। এতটা গরম, বেলুনের জন্য আমি চালাতে পারিনি ফ্যান। আর ফাইনালি কমপ্লিট ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি, একাই করেছি। কেমন করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো লুকটাই তোমার সাথে শেয়ার করলাম, যেহেতু বার্থডে কেউ নেই, একাই আছি, সেই কারণে। যাই হোক, অনেকক্ষণ তো রান্নাবান্না করে নিয়ে চেঞ্জ করে বসেছিলাম। আর 12টা বেজে যাবে, যেহেতু কালকে নীলের বার রয়েছে, সেই কারণে আমি আগেই খেতে বসে গিয়েছিলাম। বরমশাই কাজ করছিল, আসেনি, সেই কারণে। আর সয়াবিন আলুর তরকারি আর ভাত করেছিলাম, ওটা খাওয়া দাওয়া করে নিয়ে বরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি বরমশাই আসলো, দুজনে জাস্ট একটু রেডি হলাম। রেডি হয়ে দেখো ওকে আমি সারপ্রাইজ দেওয়ার মতো রুমের মধ্যে নিয়ে আসছিলাম। আগেরবারে যদিও বার্থডেটা পুরোপুরি সারপ্রাইজ ছিল, প্রচুর হ্যাপি ছিল, কিন্তু এবারে সবটাই জানতো। যাই হোক, তাও অনেকটাই ওর ভালো লেগেছে। আর ওর এক্সপ্রেশন দেখে তোমরা তো সেটা বুঝতেই পেরেছো। আর আমরা একটা জায়গায় ফোনটা সেট করে দিয়েছিলাম, যাতে তোমাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করতে পারি। জানি না কতটা শেয়ার করতে পারবো, যেহেতু ভিডিও করে দেওয়ার মতো বাড়ির মধ্যে কেউ ছিল না, শুধু আমরা একাই ছিলাম দুজনে। সবাই দেশে আছে,
ভাইও দেশে গিয়েছে, বৌদিরা তো এখনও পর্যন্ত আসেনি। সেই কারণে চেষ্টা করছি তোমাদেরকে যে জায়গাগুলো মেন সেগুলো তুলে ধরার। তারপর তো রুমের মধ্যে এসেছি। দেখো এখানে কেক কাটার জন্য মানে ক্যান্ডেলসটা জ্বালিয়ে দেবো। আর রুমের মধ্যে যেহেতু আমি লাইটটা জ্বালিনি, শুধু মিনিচার চলছিল, সেই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তারপর ক্যান্ডেলসটা জ্বালাচ্ছিলাম। চলো কেকটা কাটা হোক, তোমরা দেখতে থাকো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vent. তো কেক কাটা ফাইনালি হলো। এটাও একটা ভিডিও করেছিলাম, ভাবলাম এটাও শেয়ার করি। এটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো, সেটা দূরে ফোন ছিল সেই কারণে। আর আমার তো খাওয়া যাবে না, যাই হোক ক্যামেরাতে দেখাচ্ছিলো যে খাওয়াচ্ছিল, আর আমি খাওয়ানোর আগেই সেই কারণে আমি এত হাসছিলাম। তারপর লাস্টে আমি একটু কেক খাওয়ালাম। আর ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো কতটা আজকে খুশি ছিল এত কিছু দেখে। চলো সবটাই শেয়ার করলাম। আর আমার গিফটটা তো খুবই পছন্দ হয়েছিল। দুজনের মতো একান্তে বার্থডে সেলিব্রেশন করলাম, খুব ভালো লাগলো। আর আজকে খাওয়া দাওয়া কিছু হবে না, যেহেতু কাল নীলের বার রয়েছে, তোমাদের আগেই বলেছি। আর চলো এখানে ভিডিওটা শেষ করলাম। লাস্টে কিছু ফটো আছে, দেখে নিও। টাটা।